ঘুম থেকে উঠে দেখো আসলাম এই রান্নাঘরে কাজ করতে। এর কত বাসন এই যে পড়ে রয়েছে, এগুলোকে সব মাজলাম। এখন এই বাসনগুলিকে ধুয়ে নেব। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। কত বাসন দেখো, বাসনগুলো ধুয়ে নিই। দাদা ভাই গেছে হচ্ছে মুদি দোকানে মুদি সদাই আনতে, বাসনগুলি ধুয়ে নিই। বন্ধুরা, তোমাদের তো আগেই রান্নাঘরে বলেছিলাম যে দাদা ভাই, তোমাদের দাদা ভাই আমার কিন্তু কর্তামশাই বা বড়মশাই মুদি দোকানে গেছিল। মুদি দোকান থেকে এগুলো নিয়ে এসছে সব, মানে যেগুলি এখন লাগবে সেগুলো নিয়ে এসছে। আগে তো আরো এনেছে, সব ডাল ঢাল সব এনে রেখেছে। এই দেখো এখন আশীর্বাদ আটার সঙ্গে এই সোয়াবিন এটার ফ্রি পাওয়া যাচ্ছে। 2 প্যাকেট এনেছে এটা। হ্যাঁ, 2 প্যাকেট আটার সাথে 2টো সোয়াবিনের প্যাকেট ফ্রি। আগেও 2টো এনেছিলাম। ওই যে সার্ফ এক্সেল, এই যে বাসন মাজার সাবান, কসবাই। এ বাবা, আরো তো অনেক কিছু আনুনি। কি আনি? ব্যাগটা পড়ে গেছো? ব্যাগ পাউটা আছে, সবই তো এনেছি। বললাম যে এত ছোটখাটো জিনিস মনে থাকবে না, ওগুলো লিখে নিয়ে যাও। তো লিখলো না, দেখো এখন কতগুলো মিসিং হয়ে গেছে। ব্যাগ পাপড়টা মিসিং হয়েছে। ব্যাগ পাপড়, তারপরে ওই আমুলিয়া দুধ। আমুলিয়া দুধ দোকানে নেই, অন্য জায়গা থেকে আনতে হবে, তোমায় বললাম না। তো আমি আজকে তোমাদের মুদি সদাই দেখেই শুরু করে ফেললাম। তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাঘরের কাজ টাজ তো হয়ে গেছে, বসাই, চা টা খাই, খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, তারপরে আবার তো কাজ আছে। তো বসেই বলে দিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তোমরা এত ভালোবাসা দিচ্ছ ইউটিউবের ভাই বোনেরা, দাদা দিদিরা, তাতে আমি খুব ভালো আছি আমার পরিবার নিয়ে। তোমরাও কিন্তু সবাই ভালো থেকো। প্রচন্ড গরম পড়েছে, কালকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে অনেক। হ্যাঁ, কার কার ওইখানে তোমাদের বৃষ্টি হয়েছে? অনেক জায়গায় বৃষ্টি হয়নি, আমাদের এখানে বৃষ্টি হয়েছে। অথচ প্রপার কলকাতায় কোনো বৃষ্টি নেই। কিছুই ভালো লাগে না। ব্লগ করি, ইউটিউবে আছি, ব্লগ করি, কিন্তু দেখতেই তো পাচ্ছ সব ভিউজের কি অবস্থা। যারা নাকি একটু ঝগড়া ঝাঁটি এইসব দেখাতে পাচ্ছে তাদের ব্লগে কিন্তু ভালো লোক হয়ে যাচ্ছে, ভিউজ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু ডেইলি ব্লগাররা ডেইলি ব্লগ দিচ্ছি, সেখানে কিন্তু লোক খাচ্ছে না। এখন এতে কিন্তু আমাদের যে ডেইলি ব্লগাররা তারা কিন্তু আমরা মার খাচ্ছি, কারণ আমরা তো ওইভাবে ঝগড়াঝাটি অশান্তি হলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু আনতে পারবো না, আর আনাটা উচিতও না। বাড়ির মানে ঝগড়াঝাটি সোশ্যাল মিডিয়ায় আনা, তো বুঝতেই তো পারছো। যারও আমার সহপাঠীরা আছো, আমার ভাই বোনেরা আছো, ভিউজের অবস্থা তো কারোই ভালো না, মন টন ভালো নেই। খেটে যদি দেখো একটু ভিউজ না হয়, চ্যানেল যদি না দাঁড়ায়, মানে ভালো লাগে না ঠিক। ব্লগ করতে বা ভিডিও করতে আরাম পাওয়া যায় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আরো কাজ তো করতে হবে। সত্যি আমি এটা জ্ঞান না বন্ধুরা, তোমরা একটু সবাই ভেবে দেখবে ব্যাপারটা। বাড়ির ঝগড়া সোশ্যাল মিডিয়ায় নিয়ে চলে এসে লাখ লাখ ভিউজ কামাচ্ছে, এটা তো ঠিক না। মানে কোনো হয়তো দেখো গিয়ে বাড়িতে ঝগড়াই নাই, ওইটা একটা সেট আপ তৈরি করে গিয়ে ওই করলো, ঝগড়া করে দিয়ে দিল। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেলেছি, এবার চাটা খাই, গলাটা তো শুকিয়ে গেছে এত কথা বলতে বলতে। চলে আসলাম রান্নাঘরে তোমাদেরকে সাথে নিয়ে। ও এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর চাও বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিলাম, চায়ের জল ফুটতে লাগুক। আর চা বসানো মানে তো জানো যে একটা নতুন সকাল শুরু হয়ে যাও, একটা নতুন দিন শুরু হয়ে যাও। তো যাই হোক, চায়ের জল ফুটতে থাকুক। দেখো চা করে নিয়ে চলে এসছি, আর এখানে সব এই যে বিস্কুটের কৌটো, মুড়ির কৌটো, বিস্কুট তুলে দিয়েছি। আর তোমরা তো জানোই যে চায়ের সাথে আমার এগুলো লাগে, মানে আমি মুড়ি বিস্কুট দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসি। তো এই যে চা করে নিয়ে চলে আসলাম। আর তার আগে এটা তো লাইফ টাইম সাথে রাখতে হবে এই ওষুধের বাস্কটা, কেননা
এই সকাল থেকেই ওষুধ খাওয়া শুরু, একদম রাত্রি পর্যন্ত চলবে। অনেক রকমের ওষুধ আছে, ওষুধটাও খেয়ে নিই, তারপরে চাটা খাচ্ছি। একটা তুলসী গাছ নিয়ে এসেছি, ওই ভ্যাট ফেলতে গেছিলাম, আমাদের এখানে ভ্যাটের গাড়ি এসছে, তো রান্নাঘরে না অনেক ভ্যাট পড়েছিল। তো ভ্যাট বলতে কোনো নোংরা কিছু সেরকমই না, হোটেল থেকে এনে যে খাওয়া হয় বাষ্প কন্টেনার, ওগুলো ছিল, তো ওগুলো ফেলে দিয়ে আসলাম ভ্যাটের গাড়িতে। আর এই যে এখানে একটা ছোট্ট পুচকি, দেখো একটা বেবি তুলসী গাছ, সেটা পেলাম, নিয়ে আসলাম। যদি জানি না হবে কি না, নিয়ে আসলাম এই কারণেই, আমাদের বাড়ির গেটেই ছিল, আসলে শ্যাওলার ভিতর হওয়া তো, এটা তুলে ফেলে দেবে, ওই জন্য নিয়ে আসলাম। সকালের টিফিন নিয়ে চলে এসেছি রান্নাঘরে, এখন রুটিগুলো ভেজে দেবো। সকালের টিফিনে রয়েছে রুটি, আর সাথে কি কি থাকে সেটা দেখো। আমাদের আবার সকালে সবাই রুটিটাই টিফিন খেতে ভালোবাসে। এই আমার বড়মশাই, উনিও রুটি খেতেই ভালোবাসে। আর রুটি মানে আমাদের ওই করে রাখলে চলবে না, একদম এরকম গরম গরম ভেজে খেতে দিতে হবে, গরম গরম হাতে হাতে ভেজে দিতে হবে। আর রুটি তো আমি এইভাবেই ভাজি, তোমরা জানো। এই আটাগুলো না একটু ঝেড়ে ফেলে নিলে ভালো হবে, নাহলে চাকুটা এরকম কালো 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 হয়ে যায়। আমি তো রুটিগুলো ভাজতে থাকি। এই যে বন্ধুরা, সকালের টিফিন নিয়ে এসেছি। আজকে আমাদের সকালের টিফিনে রয়েছে হচ্ছে হাতে বানানো আটা রুটি, 2টো করে কলা, আর 1 বাটি করে টক ঘি। আমার কর্তামশাইকে দিলাম, আর এটা আমার ছেলের, তো আমারটাও আছে, ওদের দিয়ে নিই, তারপরে আমি খাবো। দেখো এই যে কতগুলো জামা কাপড় ধুয়ে নিয়ে, জামা কাপড় না, আমারই নাইটি সব, এবার এই যে মেলে দিই, ধুয়ে নিয়ে এসেছি। আর এইটা তো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের টুপি, টুপিটা মেলে দিলাম ধুয়ে। ভেতরেই মেলে দিই। নাইটিগুলো সব এক একটা মেলে দিচ্ছি। আজকে খুব একটা রোদ্দুরই নেই, তাও হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আর ওই যে ছোট তুলসী গাছটা আনলাম, যে দেখো যে পুচকু একটুখানি, এই গাছটাকে এই যে পুঁতে দিয়েছে, কি জানি হবে কিনা। চলো, জামা কাপড় সব মেলা হয়ে গেল, কাজ আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, নিমের ডাল থেকে এই যে নিম পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছি। কি সুন্দর কুচি কুচি নিম পাতা। আজকে করবো নিম পাতা বেগুন দিয়ে ভাজি। হ্যাঁ, আর নিম পাতা বেগুন ভাজিটা আমার কর্তামশাই ভীষণ ভালো খায়, ওর জন্য রান্না। রান্না তো করতেই হবে, বাড়ির বেটা ছেলেরা যেটা পছন্দ করে সেটাই তো করতে হবে, বলো। আমার জন্য আর কি আছে, ওরা যেটা খাবে আমিও সেটাই খাবো। তো এই যে এখন নিম পাতাগুলো ডালার থেকে ছাড়িয়ে নিচ্ছি। আজকে হবে নিম পাতা ভাজি। তো আজকে করবো হচ্ছে আলু পটল আর নিম পাতারই ভাজি। কালকে মাছ রয়েছে, দুটো দিয়ে আমাদের যা মাছ আছে একবেলা হয়ে যাবে, ওই জন্য মাছটা আজকে করবো। ঠিক আছে, আমি কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে তোমাদের সাথে নিয়ে রান্না। রান্নাঘরে এসে আমি তো আগেই ভাত বসিয়ে দিয়ে গেছি, আর এই যে নিম বেগুন ভাজি করব, সেই বেগুনটাও কিন্তু আমার ভাজি হয়ে গেছে। এবার দেখো, নিম পাতাটা আমি ভালো করে ধুয়ে জল চিপে রেখেছিলাম, তো এখন দিয়ে দেবো হচ্ছে এই যে নিম পাতাটা। আর এই নিম পাতা ভাজি যেহেতু আমার বরমশাই কেউ খায়, কি বলবো জানো তো, এই জন্য এই যে নিম পাতা ভাজি করে নিচ্ছি। পাতা ভাজিতে তো একটু লবণ দিতে হবে, বেগুনে দিয়েছি একটু, দিয়ে দিলাম লবণ। নিম পাতা ভাজিটা এখন মুচমুচে করে ভেজে তারপরে বেগুনটা এর সঙ্গে মিক্স করব। আমার না আবার শুধু নিম পাতা ভাজি খেতে ভালো লাগে না, আমার বেশ একটু বেগুন দিয়ে হবে, আমার খুব ভালো লাগে। এই
তপ্ত দুপুরে নিম পাতা ভাজি, বেলের শরবত, তরমুজ, এগুলি খাওয়া তো ভালো, সবাই তোমরা জানো বন্ধুরা। বন্ধুরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো বা দেখবে, তারা কিন্তু সবাই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যেও, আর কমেন্ট সেকশানে একটা কমেন্ট লিখে যেও বন্ধুরা। আর যদি তোমাদের আরও বেশি ভালো লেগে থাকে তবে তোমরা একটু শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ যোগায় কন্টেন্ট তৈরি করার জন্য। তোমরা কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার পরিবারে এসে পড়ো, সাবস্ক্রাইব করে দাও, আর সামনে যে বেল বাটনটা আছে ওইটা প্রেস করে দাও। প্রেস করে দিলে আমি যখন ভিডিও দেবে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে, আর তোমরা আমার ভিডিও দেখতে পারবে। দেখো বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুন দিয়ে এই নিম পাতাটা আরও কড়া করে ভাজবো। বেল বাটন প্রেস করে চলে এসো আমার পরিবারে। আমার পরিবারে আসার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন তো বুঝতেই পারছো অনেক লোক আছে, এখনও অনেক লোক আছে, আমি সবার কথা বলছি না, যারা নাকি ওই কুটকাচারি, ঝগড়া, মানে আর কি বলবো, আর পরেরটা আমি বলতে পারছি না, বুঝে নাও তোমরা। এগুলো যারা ভিডিওতে দিতে পারছে তাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ চলে আসছে, আর আমরা তো ওগুলো দিতে পারবো না। হ্যাঁ, যার জন্য আমাদের ভিডিওতে কিন্তু কোনো ভিউজ আসছে না সেরকম। আমরা এই সাধারণ ব্লগাররা, মানে যারা ডেইলি ব্লগ করি, হ্যাঁ, তারা কিন্তু এইভাবে পড়ে পড়ে মার খাচ্ছি। এখন নিম পাতা ভাজিটা কিন্তু আমার পুরো একদম কড়কড়া কুড়মুড়ে হয়ে গেছে। আমার বরমশাই আজকেও বলবে, ওরে বাবা, এ তো নিম পাতা দেখাই যাচ্ছে না, এ তো বেগুন ভাজি হয়ে গেছে। আরে বাবা, একটু বেগুনটা দিলে না খেতে ভালো লাগে, জানো তো। নিম পাতা ভাজিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আর এখানেও ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো। কি হলো, টাইম হয়ে যাচ্ছে, বসে থাকলে হবে? কেন, তুমি কি দেখোনি আমি যে রান্না বসিয়ে এসে বসছি, আর রান্নাঘরে যে গরম, আর গরমের ভিতর বাবা, সে তো গরমের দিনে গরম হবে, ওখানে কি আর ফ্যান আর এসি লাগানো যায় রান্নাঘরে? মাথায় না এখন অনেক চিন্তা আছে। আজকে এতদিন ধরে এই চ্যানেলটাকে চালাচ্ছি, 1 বছর হয়ে গেল, কোনো গ্রোথ নাই, কিছু নাই। হ্যাঁ, প্রচুর চিন্তা আমার মাথায়। তুমি কি বলবে, সব কি তোমাকে আমি বলি? সে হবে, কি আছে, আস্তে আস্তে হবে। এক এক সময় মনে হয় যেন কপাল চাপড়ে চাপড়ে কাঁদি, ভালো লাগছে না। জামা কাপড় কিনে দেবে পয়লা বৈশাখের? সবাই দেখো গিয়ে, সবাই পয়লা বৈশাখের মার্কেটিং করে করে দেখাচ্ছে ব্লগে। আজকে যাবে একটুখানি ওইখানে? না না, এর জন্যই তো ভেবেছিলাম যে ইউটিউবটা একটুখানি যদি কিছু আর্নিং হয়। দেখো আলু পটল তো কেটে নিয়ে এসেছিলাম, তো পটলগুলো আমার এই যে ভেজে ফেলেছি, আর এখানে আলু ঠালু ভেজে মশলা দিয়ে কষাচ্ছি। এখানে কিন্তু আজকে দিয়েছি হচ্ছে চাল মগজ বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ, মিষ্টি, এগুলো তো দিতেই হবে। আজকে চাল মগজ বাটা দিয়ে করছি। চাল মগজ বাটা দিলে না খেতে একটা আলাদা টেস্ট হয়। দেখো পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিই। তবে আজকের মেনু কিছুই না, খুবই সিম্পল সাধারণ খাওয়া, তাও রোজ শেয়ার করি, আজকেও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানে রয়েছে এই যে নিম বেগুন ভাজি, আর এখানে 2 পিস কাতলা মাছ রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে, এখানে আলু পটলটা করে নিচ্ছি, তা আমাদের এতেই হয়ে যাবে। ও আর ভাতটাই তো তোমাদের দেখাইনি, এই যে ভাত। তো রান্না তো আমার হয়ে গেছে, এই যে পটলগুলো তো ভালো করে একদম কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে এসছে, আর কি দারুণ একটা লুক এসছে দেখো।